প্রায় 30টা দিন বাবার সাথে একটা ঘরের মধ্যে বন্দি থেকেছি, নিজেকে মোটিভেট করতাম 2 দিন পর মোহনবাগানের ম্যাচ আছে, এই মোহনবাগানটা কেড়ে নিলে আমাদের কাছ থেকে আমাদের আর কিছু থাকবে না। সঞ্জীব গোয়েঙ্কা, আপনি মোহনবাগান সমর্থক তো? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আপনি 4-1 গোলে ইস্টবেঙ্গলের কাছে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান হারার পর থেকে আপনি দোষারোপ করা শুরু করেছেন লিস্টন কোলাসোকে, আপনি দোষারোপ করা শুরু করেছেন সঞ্জীব গোয়েঙ্কা, বিনয় চোপড়া, রতন চক্রবর্তী, যারা মোহনবাগান দল চালায়। আপনি দোষারোপ করছেন দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস, আপনি দোষারোপ করছেন শুভাশিস বোস, জেমি ম্যাকলারেন, তাদের সবাইকে আপনি দোষারোপ করছেন। কিন্তু আসলে যাকে দোষারোপ করা দরকার তাকে দোষারোপ করেছেন? আপনি মোহনবাগান সমর্থক তো, আপনার কোনো দোষ নেই। এই ইন্ডিয়ান সুপার লিগে, আপকামিং ইন্ডিয়ান সুপার লিগে একটা ট্রফি আপনার মুখে ছুঁড়ে মারলেই তো আপনি চুপ করে যাবেন, আপনার আর কোনো প্রতিবাদ থাকবে না। আজকে যে প্রতিবাদটা করছেন এই প্রতিবাদটা থাকবে না। কিন্তু এই আপনার মতো কিছু লোক, তারা ট্রোল করেছিল তাদেরকে, যারা প্রতিবাদ করেছিল এটিকে আর মোহনবাগান যেন মার্জ না হয়। তারপরে আপনি ট্রোল করেননি যখন রিমুভ এটিকে আন্দোলন করেছিল, রাস্তায় নেমে তীব্র আন্দোলন মোহনবাগান সমর্থকরা, তখন তাদেরকে নিয়ে আপনি ট্রোল করেছিলেন। আজকে খারাপ লাগছে যখন দেখছেন এটিকের সোশ্যাল মিডিয়া পেজটাকে মোহনবাগান সুপার জায়েন্টের সোশ্যাল মিডিয়া পেজ বানিয়ে দেওয়া হয়েছে, এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের পুরনো ফেসবুক পেজটাকে সেটাকে জাস্ট মেরে ফেলা হয়েছে। সেখানে শুধুমাত্র দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বোসের স্তুতি, তাদেরকে নিয়ে ফুটেজ দেওয়ার জন্য সেই পেজটাকে ব্যবহার করা হয়। আমি এর আগেও বহুবার বলেছি, আজকেও বলছি, সঞ্জীব গোয়েঙ্কা সারা জীবন থাকবে না। তিনি ব্যবসায়ী মানুষ, তিনি খেলাকে ব্যবহার করে তার ব্যবসা এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন। অনেকাংশে তিনি সফল, লখনৌ সুপার জায়েন্টের দল কিনেছেন, সেখান থেকে তিনি ইউপিতে তার ব্যবসা বাড়াচ্ছেন। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেটা করেন সেটাই করছেন। তার দোষ কোথায়? দোষ তো আপনার, আপনি প্রতিবাদ করছেন না। ট্রফিটা নিয়ে যখন সিএসসির অফিসে যায় আপনি প্রতিবাদ করেছেন, আজকে ন্যাকা কান্না কাঁদছেন কেন? তখন প্রতিবাদ করেননি কেন? কারণ আপনি মোহনবাগানকে ভালোবাসেন, আপনি মোহনবাগানের সফলতাটাকে ভালোবাসেন। মোহনবাগানের একটা ট্রফি জয়ের সময় আপনি উদ্বাহুদ নৃত্য করেন, আমিও করি, আমিও লাফালাফি করি। আর এই কথাগুলো শুধু আপনাকে বলছি না, এই কথাগুলো আমি নিজেকেও বলছি। আমরা আপামোর যে এন্টায়ার মোহনবাগান জেনারেশন, মোহনবাগান সাপোর্টার, সবাইকে বলছি, ইনক্লুডিং মি। মোহনবাগান সুপার জায়েন্ট যখন এটিকে সাথে মোহনবাগান দল মার্জ করেছিল, তার আগে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের সাথে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের একটা একাডেমি ছিল, অনেকেরই মনে থাকবে, আবাসিক একাডেমি, যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা থাকতো, সম্ভবত দুর্গাপুরে আমি যদি ভুল না বলি। কিন্তু ছিল একটা একাডেমি, স্বপ্ন দেখতো কিছু ছেলে মেয়ে যে মোহনবাগান একাডেমিতে তারা প্র্যাকটিস করবে, সেখান থেকে মোহনবাগান দলে চান্স পাবে। এখনো নাকি মোহনবাগান সুপার জায়েন্টের একটা একাডেমি রয়েছে, সে নাকি রিসেন্টলি কিছু প্রাইজ টাইজ পেয়েছে। কিন্তু আমি যে টুকটাক মোহনবাগানের খবর রাখি, আমার কাছে খুব একটা ভালো খবর নেই যে এই দলের এই একাডেমি কোথায় আছে, কি আছে। সেটা আমার ব্যর্থতা, আমি স্বীকার করে নিচ্ছি। আপনি হয়তো জানেন আপনি কোথায় মোহনবাগান সুপার জায়েন্টের একাডেমি আছে? জানলে একটু কমেন্ট করবেন। আচ্ছা, মোহনবাগান সুপার জায়েন্টের মহিলা ফুটবল দল নেই কেন? আচ্ছা, নেই যখন, সেটা নিয়ে আপনি প্রতিবাদ করেছেন কেন? করেননি। কারণ আপনি ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, পরের বছর ট্রফি পেয়েছেন, ডবল চ্যাম্পিয়ন হয়েছেন, ফেড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন, অনেক কিছু চ্যাম্পিয়ন হয়েছেন লাস্ট 3-4 বছরে। তাই আপনার মুখ বন্ধ। আজকে আপনি মুখ খুলছেন কারণ আজকে আপনি ইস্টবেঙ্গলের কাছে 4-1 গোলে হেরেছেন। আর একটু হলে 5 গোল খেতেন, কালো স্মৃতি বয়ে নিয়ে বেড়াতেন। 75 সাল থেকে যে স্মৃতি 5-1 গোলে করেছি, কিন্তু 5-0 করতে পারিনি, সেই দুঃখ থেকে আপনি আজকে একটু হয়তো প্রতিবাদ করছেন। স্বর্গীয় টুটু বোস কেন এটিকের সাথে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন, যেখানে ট্রফিটাই ক্লাবে থাকে না? সে প্রশ্ন করেছেন? যাক, উনি মারা গেছেন, ওনাকে নিয়ে বেশি কথা বলতে চাই না। আচ্ছা, দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস বেশ কিছুদিন ফুটেজ না পেলে মোহনবাগানের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বোধহয়, আই এম জাস্ট লিস্ট বদার্ড অ্যাবাউট দিস চেয়ার অ্যাকচুয়ালি। আমি মোহনবাগান ছাড়া আর কিছু জানি না, সেই জন্য কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি আমি এত মোহনবাগানের খবর রাখি, কিন্তু এটা আমি বলতে পারবো না, কারণ আমি তাদের নিয়ে চিন্তিত না। আমি মোহনবাগানের সফলতা নিয়ে চিন্তিত, মোহনবাগানের লিগ্যাসি নিয়ে চিন্তিত, আমি মোহনবাগান ক্লাব নিয়ে চিন্তিত, মোহনবাগান প্লেয়ারদের নিয়ে চিন্তিত। আপনিও তাই। সেই দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস, অ্যানুয়াল কি সব মিটিং ফিটিং হয়, সেখানে সেই মাইক নিয়ে কাড়াকাড়ি, সেসব ঘটনা তো অতীত। তাহলে তারা যখন বেশ কিছুদিন ফুটেজ পান না, ক্যামেরার সামনে এসে ইস্টবেঙ্গলকে নিয়ে দুটো মজাদার রসালো খবর বলেন, আবার কিছুদিন ফুটেজ পান,
তারপর আবার চুপ করে যান। আচ্ছা, তারা কেন কেন প্রতিবাদ করেন না যে ট্রফিটা ক্লাবে থাকবে? কেন তারা প্রশ্ন তোলেন না যে মহিলা ফুটবল দল নেই কেন? ইরান না যাওয়ার নিয়ে তারা অন্তত ক্ষমা চেয়েছেন? তারা অন্তত সঞ্জীব গোয়েঙ্কা, রতন চক্রবর্তী, বিনয় চোপড়াদের প্রশ্ন করেছেন? আচ্ছা, তারা তো করবে না, তাদের তো স্বার্থ আছে। তারাও ব্যবসায়ী, তারাও মোহনবাগান নাম ব্যবহার করছেন, তারা ভীষণ মোহনবাগানকে ভালোবাসেন, আপনার থেকে বেশি ভালোবাসেন। আপনি সাপোর্টার, আপনার কি যায় আসে? আবার সাপোর্টারদের মধ্যে এখন ভাগাভাগি চলে, কিন্তু আপনি রোজ খেলা দেখতে যান নাকি আপনি মাঝে মাঝে শুধু ডার্বি দেখতে যান? আপনি যদি শুধু মাঝে মাঝে ডার্বি দেখতে যান, আপনি সাপোর্টার নন। আপনি বাড়িতে বসে 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে আপনার ফ্যামিলি সামলে, আপনার পারিবারিক বাড়িতে অসুস্থ বাবা মা কাকা জ্যাঠা, তাদের সেই কারণে আপনি অতটা গিয়ে আপনার আর্থিক অনটন চলছে, আপনি ক্লাবে যুবভারতীতে পৌঁছতে পারেন না, বাড়িতে বসে খেলা দেখেন, তার মানে আপনি সাপোর্টার নন। আপনাকে রেগুলার মাঠে যেতে হবে, তবেই সাপোর্টার। এসব ভাগাভাগি এখন মোহনবাগান সমর্থকদের মধ্যে আছে, কিন্তু এই সব নিয়েও চর্চা হয়, কিন্তু যেটা নিয়ে চর্চা দরকার সেটা নিয়ে চর্চা হয় না। ফ্যান ক্লাবগুলোকে নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না, কারণ তারা ফ্রি টিকিট, অনেকে বেশিরভাগ ফ্রি টিকিটের আশাতে আছে। ফ্রি টিকিট দেওয়া হয় মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে, ফলে তারা মুখ খুলতে পারবে না, কিন্তু আপনি তো মুখ খুলতে পারবেন, আপনি তো কোনো ফ্যান ক্লাবের অংশ নয়। আচ্ছা, এই দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস, তারা নিতুদাকে সাথে করে নিয়ে কোনোদিন কোনো চিফ মিনিস্টারের কাছে গিয়ে বলেছে যে আমাদের নিউ টাউনের আশেপাশে বা কলকাতার আশেপাশে আমাদেরকে একটা দুটো ক্লাবকে মিলে একটা ফুটবল অনলি একটা স্টেডিয়াম বানিয়ে দেওয়া হোক, যেখানে 25,000 20,000 দর্শক সম্বলিত একটা স্টেডিয়াম হোক, ফুটবলের উন্নতি হতে পারে, বেশ কিছু ছেলে মেয়ে সেখানে গিয়ে খেলতে পারে, মোহনবাগান ইস্ট বেঙ্গল তাদের ঘরোয়া লিগ বা যে কোনো ম্যাচ খেলতে পারে। এই এই জঘন্য কন্ডিশনে যখন কলকাতা লিগগুলো হয় বাজে মাঠে, তাই এগুলো নিয়ে যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে লিস্টন কোলাসোর কোনো দোষ নেই, সুভাষিস বোস খেলতে পারছে না তার কোনো দোষ নেই, ডিলেম পেরিসের মতো জঘন্য একজন কোচ মোহনবাগানে আসে সেটা নিয়েও দোষ নেই, জেমি ম্যাকলারেন যিনি ট্যাপ ইন করে জাস্ট জালে বল জড়ান, তার বাইরে প্লেয়ার খুঁজে পায় না যখন মোহনবাগান ম্যানেজমেন্ট, সেখানে মোহনবাগান ম্যানেজমেন্টেরও কোনো দোষ নেই, সঞ্জীব গোয়েঙ্কার কোনো দোষ নেই, বিনয় চোপড়ার কোনো দোষ নেই, রতন চক্রবর্তী তিনি তো সাধু পুরুষ, তার কোনো দোষ নেই, দেবাশিস দত্ত, সৃঞ্জয় বোস তারা আবার বেশ কিছুদিন পরে মুখ উঠিয়ে চলে আসবেন, ইস্ট বেঙ্গলকে নিয়ে 2-4টে রসালো খবর করবেন, ব্যাস হয়ে গেল। আর ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে ওই লরিতে পেটাচ্ছে সেটা দেখে বেশ কিছু সমর্থক আমাদের আনন্দ করছে। ভাই, ইস্ট বেঙ্গল সমর্থকদেরকে নিয়ে কি বলবো, তারা এমন একটা পোস্টার নিয়ে ডার্বি দেখতে এসেছিল, জাস্ট বিলো দ্য বেল্ট অ্যাটাক, এতটা জঘন্য পোস্টার, সেটা আবার কোনো একটা সোশ্যাল মিডিয়া স্পোর্টস চ্যানেল তারা ফলো করে প্রচার করছে। মানে তারা সেই এথিক্সটা ভুলে গেছে যে তারা একটা নিউজ মিডিয়া, আর আপনি আপনার এথিক্স ভুলে গেছেন যে আপনি একজন মোহনবাগান সমর্থক। আপনার মুখে সফলতা গুঁজে দিলে আপনি মুখ বন্ধ করে বসে থাকেন, সেই মুখটা এবার খুলুন, প্রতিবাদটা করুন, অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ করুন। আমি মাঠে গিয়ে প্রতিবাদ করছি না, আমি পারি না, আমার সামর্থ্য নেই, আমি ফেসবুকের বাঘ, আমি একজন মোহনবাগান সমর্থক, আমি ফেসবুকের বাঘ, কিন্তু আপনি তো ফেসবুকেই অ্যাটলিস্ট প্রতিবাদটা করুন। যে যে ইস্যুগুলো বললাম তার একটাও কি ভুল? যদি ভুল না মনে হয় তাহলে প্রতিবাদটা করুন। সবার ওপরে মোহনবাগান, এই মোহনবাগান না থাকলে কিচ্ছু থাকবে না। এই ফ্যামিলি, এই ফ্রাস্ট্রেশন, এই প্রেশার, টাকা ইনকাম করতে হবে, যতই টাকা ইনকাম করুক আরো বেশি টাকা ইনকাম করতে হবে, এসবের বাইরে যখন একটা মোহনবাগান ম্যাচ জেতে তখন সবকিছু ভুলে যাই আমরা। আমার বাবা জাস্ট মারা যাওয়ার কয়েকদিন আগে টাটা মেডিকেল হসপিটালে কলকাতায় শুয়ে আছে, মোহনবাগানের ম্যাচ ছিল লাস্ট সিজনের, এই সিজন না তার আগের সিজনের। আমি আইএসএল এর ম্যাচগুলো দেখতাম, বেশ কিছু মোহনবাগানি দাদা সেই সময় আমাকে সাপোর্ট দিয়েছেন, কলকাতা থেকে বহু দূরে বাড়ি। ওই যে 90 মিনিটসের, এবং সে সিজনে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই যে 90 মিনিটসের যে খেলাটা, যে যে ভালো লাগাটা, সেইটাতে আমি দিন গুনতাম, প্রায় 30টা দিন বাবার সাথে একটা ঘরের মধ্যে বন্দি থেকেছি, নিজেকে মোটিভেট করতাম 2 দিন পর মোহনবাগানের ম্যাচ আছে, এই মোহনবাগানটা কেড়ে নিলে আমাদের কাছ থেকে আমাদের আর কিছু থাকবে না। সঞ্জীব গোয়েঙ্কার সব কিছু থাকবে, দেবাশিস দত্তের ব্যবসা থাকবে, সৃঞ্জয় বোসের প্রতিদিন থাকবে, আপনার কিছু থাকবে না, আমাদের কিছু থাকবে না। প্রতিবাদটা করুন। জয় মোহনবাগান।